আসসালামু আলাইকুম, হ্যালো সবাইকে। আজকে আমরা একটা মজার বিষয় নিয়ে আলোচনা করব। আসলে অনেকের মনের মধ্যেই প্রশ্ন থাকে যে হচ্ছে অ্যামাজনে বিজনেস তো অনেকেই করে, কিন্তু আসলে অ্যামাজনে বিজনেস করে প্রফিট হয় সেটাও ঠিক আছে, কিন্তু অ্যামাজনে মিলিয়নিয়ার হওয়ার কথা সবাই বলে। এখন এই মিলিয়নিয়ার আসলে অ্যামাজনে কারা? অ্যামাজনে কি আসলে মিলিয়নিয়ার হওয়া যায় এবং কিভাবে আসলে মিলিয়নিয়ার হয়, সেই আলোচনা থেকেই আজকে আমরা বেশ কিছু তথ্য দেখব। যেমন হচ্ছে অ্যামাজনে মিলিয়নিয়ার কারা, যারা বিশেষভাবে পরিচিত, মিলিয়ন ডলার সেলস করে। তারপরে হচ্ছে কিছু স্ট্যাটিস্টিক্স দেখব যে আসলে সেলাররা যারা অ্যামাজনে আছে, অ্যাক্টিভ সেলার যারা সেল করে, তারা আসলে কেমন, কত পার্সেন্ট সেলার কেমন সেল করে থাকে, এরকম কিছু স্ট্যাটিস্টিক দেখব। কিভাবে সেল করে অ্যামাজনে, আসলে এই প্রোডাক্টগুলো কোথা থেকে নেয়, কোথা থেকে কালেকশন করে, সেখানে কেমন হোলসেল প্রাইস কেমন থাকে এবং অ্যামাজনে কী ধরনের প্রাইসে সেল করে, প্রফিট কেমন থাকে, এই সব কিছু বিষয় নিয়ে আজকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। যারা অ্যামাজনে সেল করতে চায় তাদের শুরুতেই ধারণা হয় আর একটু বেশি জানার যে আসলে এখানে কেমন প্রফিট হয়, কেমন মানুষ প্রফিট করে। সেটা আসলে মিলিয়নিয়ার হওয়াটা কিন্তু সহজ কথা না। মুখে বললেই মিলিয়নিয়ার হওয়া যায় না, বিশেষ করে অ্যামাজনে সেল করে। তার জন্য অনেক কিছুই আসলে লাগে, যেমন ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি লাগে, কোয়ালিটি লাগে, বিজনেসটা কেমন বোঝেন, তারপরে হচ্ছে আপনার পরিশ্রম বা আপনার টেকনিক, সেগুলো অবশ্যই এখানে আসতে হবে। অ্যামাজনে যদি বলি যে খুব বেশি পপুলার বা হচ্ছে মিলিয়নিয়ার কারা, এরকম কিছু যদি নাম আপনাদের সামনে উল্লেখ করি, যেমন রায়ান গ্রান্ট, জেসিকা লারু, মাইকেল এসিনি, জন রস, সারা জনসন, এরকম আরও অসংখ্য নাম আছে। আপনারা যদি ইউটিউবে যে অ্যামাজন মিলিয়নিয়ার সেলার্স লিখে সার্চ দেন, তাহলে আপনারা এখানে দেখবেন বিশাল লিস্ট চলে এসেছে। এখানে যারা মোটামুটি আছে তারা হচ্ছে সবাই মিলিয়নিয়ার সেলার। এখানে হিউজ একটা আপনি ভিডিও পেয়ে যাবেন, হিউজ লিস্ট পেয়ে যাবেন, এবং তারা কে কীভাবে সেল করে, অনেকে সাক্ষাৎকার নিয়েছে, তারপরে হচ্ছে তাদের বিজনেস মডেল কি, তারা কিভাবে শুরু করেছিল, সেই তথ্যগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। যেমন আমি যদি বলি যে রায়ান গ্রান্ট এবং জেসিকা লারু, তারা আসলে শুরু করেছিল রিটেল আরবিট্রেজ দিয়ে। অর্থাৎ আপনার আমেরিকাতে অনেক ধরনের সুপার মার্কেট আছে, সেই সব সুপার মার্কেটে তারা প্রোডাক্ট খুঁজে বেড়াতো যে তারা আসলে ডিসকাউন্টের প্রোডাক্ট, বড় বড় ডিসকাউন্টের কী ধরনের প্রোডাক্ট আছে, অর্থাৎ 50%, 60% বা আরও বেশি ডিসকাউন্টের বিভিন্ন দিন উপলক্ষে বা বিভিন্ন দিবস উপলক্ষে যে সমস্ত ডিসকাউন্ট দেওয়া হয়, অথবা ইয়ারলি যেসব হচ্ছে ক্লিয়ারেন্স সেল দেওয়া হয়, তারা দুজনে একদম শুরু থেকেই, তাদের অ্যামাজনের বিজনেস শুরু থেকে তারা যেটা করতো, এইসব সুপার শপগুলোতে যেয়ে তারা হচ্ছে প্রোডাক্ট খুঁজে বের করতো যে ডিসকাউন্টেড প্রোডাক্ট। তারপরে আবার পুনরায় তারা সেটা বাসায় নিয়ে এসে সেটার হচ্ছে প্রাইস ট্যাগ নতুন করে লেবেলিং করে দেন পুনরায় হচ্ছে তারা অ্যামাজনে এটা পাঠাতো। তো বুঝতেই পারছেন যে হচ্ছে খুব ছোট থেকে একদম রিটেল অ্যাডভার্টাইজ হচ্ছে ছোট মডেল, যেখানে হচ্ছে ইনভেস্টমেন্ট অনেক কম লাগে। এখান থেকে শুরু করে ধীরে ধীরে তারা কিন্তু হচ্ছে প্রাইভেট লেবেলিংয়ে দুজনেই চলে গিয়েছে, এবং তাদের নিজেদের কিন্তু ব্র্যান্ড আছে। তারা এই সেলটাকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিলেন বা এখন তারা নিয়ে গিয়েছেন যে হচ্ছে তাদের নিজেদের কিন্তু দুজনেরই ওয়্যার হাউস আছে, এবং তারা অ্যামাজনের ওয়্যার হাউসে এখন আর প্রোডাক্ট রাখেন না, এখন হচ্ছে নিজেদের ওয়্যার হাউসে প্রোডাক্ট রাখেন এবং সেখান থেকে তারা এফবিএম করেন। কিন্তু শুরুতে তারা এফবিএ করতো। এরপরে হচ্ছে ধরেন তারা এখন এই অ্যামাজন বিজনেসটাকে ফ্যামিলি বিজনেসে নিয়ে নিয়ে গিয়েছেন। যেমন হচ্ছে তার ফ্যামিলি মেম্বাররা এখন এই বিজনেসটাতে জড়িত, এবং তাদের এই সাকসেস স্টোরিগুলো হচ্ছে আপনারা ইউটিউব, পাশাপাশি তাদের নিজেদের ব্লগ আছে, চ্যানেল আছে, তাদের ওয়েবসাইট আছে, বিভিন্ন জায়গায় হচ্ছে আপনারা এগুলো পাবেন। শুধু এই দুইজন না, এরকম বড় বড় সেলার যারা আছে অ্যামাজনে, যাদের হচ্ছে ধরেন ওভার 10 থেকে 12 লাখ মিলিয়ন ডলার ইয়ারলি সেলস, যারা রেভিনিউ জেনারেট করে, এনারা কিন্তু সেই পর্যায়ের, অর্থাৎ অনেক বেশি রেভিনিউ জেনারেট করে। এরকম সংখ্যা খুবই কম আছে, এরকম সংখ্যা খুব বেশি নাই, কিন্তু তারপরেও তাদের ইন্সপিরেশন, তাদের এই গল্পগুলো শুনলে আপনারা ইন্সপায়ার্ড হবেন। এখন কিছু ডাটা যদি আমরা দেখতে চাই যে আসলে অ্যামাজনের সেলাররা কেমন সেল করে থাকে, এটা বের করা খুবই সহজ। আপনারা যদি গুগলে যান, গুগলে যেয়ে আপনারা যদি অ্যামাজন সেলার্স
সেলস স্ট্যাটিস্টিক্স 2023 বা 2024 এরকম লিখে যদি সার্চ দেন, তাহলে হচ্ছে আপনার বিভিন্ন যে টুলসগুলো আছে, রিসার্চ টুলস, যেমন জাঙ্গল স্কাউট, হিলিয়াম 10, সেলার অ্যাপস, এদের নিজেদের হচ্ছে অনেক স্ট্যাটিস্টিক্স এদের কাছে থাকে। এছাড়া অ্যামাজনেরও অনেক রিপোর্ট থাকে, ইয়ারলি রিপোর্ট, সেগুলোও কিন্তু তারা হচ্ছে শেয়ার করে থাকে। এই ধরনের রিপোর্টের মধ্যেও কিন্তু আপনারা অনেক ধরনের ডাটা পেয়ে যাবেন। তো আমি আপনাদের জন্য কয়েকটা হচ্ছে ডাটা এখানে খুলে রেখেছি। এগুলোই, এখানে যে লিঙ্কগুলো আপনারা দেখছেন সেগুলোই। যেমন ধরেন এখানে জাঙ্গল স্কাউটের আমি যদি ডাটা বলি, তাহলে হচ্ছে এখানে সেলাররা কেমন, আসলে কেমন পার্সেন্টেজ সেলাররা হচ্ছে কেমন মান্থলি সেলস করে। যেমন ধরেন যে 31% সেলার হচ্ছে আন্ডার $500 সেল করে থাকে, 17% করে হচ্ছে $1,000, 500 থেকে $1,000, 22% হচ্ছে 1,000 থেকে $5,000। এভাবে করে আমি যদি যাই, তাহলে হচ্ছে ধরেন এখানে আছে $5,00,000 পর্যন্ত আছে 1%। এর বাইরে আরও স্ট্যাটিস্টিক্স আছে। এখানে আপনারা, খুব মজার একটা রিপোর্ট, আপনারা যদি চান তাহলে এটা দেখতে পারেন। এটা হচ্ছে জাঙ্গল স্কাউটের করা রিপোর্ট। এখানে হচ্ছে হিলিয়াম 10-এর হচ্ছে, এখানে দেখেন তাদের রিপোর্টে বলছে হচ্ছে মোস্ট অ্যামাজন সেলার জেনারেট অ্যাটলিস্ট $1,000 পার মান্থ ইন সেলস। আসলে রিপোর্টগুলোর মধ্যে আপনি কিছু পার্থক্য পাবেন, কারণ হচ্ছে এগুলো অ্যামাজনের রিপোর্ট না, এগুলো হচ্ছে মূলত যে রিসার্চ টুলস আছে অ্যামাজনের প্রোডাক্ট রিসার্চের, সেখানে হচ্ছে প্রচুর সেলাররা এই টুলসগুলো ব্যবহার করে। এখন তারা কোথা থেকে ডাটা নিয়েছে আমি জানি না, কিন্তু কাছাকাছি আপনি ইয়ে পাবেন, বা অ্যাকুরেট না, কিন্তু তারপরেও আপনি মোটামুটি একটা আইডিয়া পাবেন যে আসলে কেমন সেলাররা সেল করে থাকে। বেশিরভাগ সেলার, মোস্ট অফ দ্য সেলার্স হচ্ছে $1,000 কাছাকাছি সেলস করে থাকে। তারপরে হচ্ছে সুপার সেলার আছে যারা $1,00,000 পার মান্থ সেল করে থাকে, এরকম সুপার সেলার আছে। এবং 40% সেলার্স হচ্ছে তাদের 1,000 থেকে $25,000 পর্যন্ত এই 40% সেলাররা সেল করে থাকে। এটা হচ্ছে মান্থলি সেলস। এবং যাদের হচ্ছে অ্যানুয়াল সেলস হচ্ছে 12,000 থেকে $3,00,000 মতো। তো এই ডাটাগুলো আসলে আমাদের কেন দরকার? এই ডাটাগুলো জানা দরকার হচ্ছে এই কারণে যে আমরা যদি অ্যামাজনে সেল করতে যাই এবং এই ডাটা সম্পর্কে আমাদের আইডিয়া থাকে যে আসলে এখানে সেলাররা কেমন সেল করছে, তাহলে কিন্তু কোনো একটা টার্গেট সেট আপ করতে আপনার জন্য সুবিধা হবে। আপনি যদি জানেন যে এখানে হচ্ছে 27% সেলার হচ্ছে মোটামুটি $1,000 পার মান্থ সেল করে থাকে, আপনিও কিন্তু এটাকে একটা টার্গেট হিসাবে নিতে পারেন শুরুতে, যে 27% লোক যদি সেল করতে পারে, আমি তাহলে কেন পারবো না, বা এখানে কেমন সেল হয় সেই ধরনের আইডিয়া করতে পারেন। অথবা আপনি মনে করতে পারেন যে $1,00,000 যদি কেউ পার মান্থ সেল করে থাকে, তাহলে আমি কেন পারবো না। এরকম একটা ডাটা চোখের সামনে থাকলে নিজেদের ডিসিশন নিতে সুবিধা হয় এবং টার্গেট সেট আপ করতে সুবিধা হয়। তো এরকমই হচ্ছে অ্যামাজন সেলারদের স্ট্যাটিস্টিক্স। এবং এই স্ট্যাটিস্টিক্সগুলো আপনারা যদি দেখেন তাহলে আইডিয়া পাবেন। এখন প্রশ্ন হচ্ছে আসলে $1,000,000 সেল জেনারেট করার পদ্ধতিগুলো আসলে কি হতে পারে। এগুলো তো আসলে এক একটা বিজনেস স্ট্র্যাটেজি বা বিজনেস পলিসি এক একজনের থাকে, কিন্তু আসলে এরকম প্রোডাক্ট কি আসলে আছে যেগুলো হোলসেল প্রাইস অনেক কম এবং হচ্ছে অ্যামাজনের প্রাইস বেশি, প্রাইস গ্যাপটা কেমন, এগুলো সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে আমাদেরকে প্রথমেই দেখতে হবে যে অ্যামাজনে কোন ধরনের প্রাইসে প্রোডাক্টগুলো আসলে সেল হয় এবং কোন ধরনের প্রোডাক্টগুলোর প্রচুর সেল আছে, সেটা যদি আমরা জানতে চাই, আমরা চলে যাচ্ছি amazon.com-এ। এখানে আপনারা যদি বিভিন্ন ক্যাটাগরিতে যান, তাহলে আপনারা দেখতে পাবেন এখানে হচ্ছে অনেক ধরনের ক্যাটাগরি আছে। এখান থেকেই শুরু: ইলেকট্রনিক্স, কম্পিউটার, স্মার্টফোন, স্মার্ট হোম, হোম গার্ডেন টুলস, এরকম অনেক ধরনের ক্যাটাগরি আছে। আমরা যদি ইলেকট্রনিক্সে যাই, ইলেকট্রনিক্সে আমরা একটু যেগুলো হচ্ছে কম দামি সেই ধরনের প্রোডাক্ট বা হচ্ছে যেগুলো র্যাঙ্ক করে আছে সেগুলো একটু আমরা দেখব যে কী ধরনের প্রোডাক্ট আসলে অ্যামাজনে বেশি সেল হয়, বেস্ট সেলার। এটা হচ্ছে নিউ রিলিজ। দেখেন এগুলো কিন্তু সব মোবাইল ফোন অ্যাক্সেসরিজের গ্যাজেট বা অ্যাক্সেসরিজ। সেক্ষেত্রে দেখেন খুবই, এগুলো হচ্ছে রিভিউ যদি আমরা দেখি,
রেটিং বা রিভিউ, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এগুলো সেল কেমন। এগুলো অনেক সেল, কারণ একটা রিভিউ বা রেটিং আমরা হিসাব করি যে 50টা সেল হওয়ার পরে একটা প্রোডাক্ট সাধারণত একটা রিভিউ বা রেটিং কাস্টমার এসে দেয়, অর্থাৎ প্রতি 50টা আইটেম সোল্ড হলে একটা রিভিউ পাওয়ার সম্ভাবনা থাকে। তো যাদের হচ্ছে 2 লাখ রিভিউ আছে, তার মানে 2 লাখ ইন্টু 50 হচ্ছে আপনাকে গুণ করলে সেই পরিমাণ প্রোডাক্ট আসলে সে সেল করেছে। তো আমরা কিছু প্রোডাক্ট দেখার চেষ্টা করব যে বেস্ট সেলারে কারা আছে। এটা হচ্ছে বেস্ট সেলার, দেখেন এটা হচ্ছে স্ক্রিন প্রোটেক্টর, তারপরে এটা ফোন কেস, $14 $15 দাম। আমরা ফোন কেসটার মধ্যে যদি আমরা যাই, দেখেন এটা হচ্ছে একটা ইএসআর ব্র্যান্ডের একটা ফোন কেস। এটা কিন্তু একটা হিউজ রেটিং এবং এটা প্রচুর সেল হয়। এটা মূলত হচ্ছে আইফোন 13 কেস, 13 কেস। তো এই এই যে প্রোডাক্টটা হচ্ছে সেল হচ্ছে, এটা যে খুব বেশি নামি ব্র্যান্ড তা কিন্তু না। এটা ইএসআর, এটা আমরা জানি যে এটা ইএসআর, এটা হচ্ছে একটা প্রাইভেট লেভেল ব্র্যান্ড। এটা আপনিও তৈরি করতে পারবেন, অর্থাৎ আপনি চায়না থেকে প্রোডাক্ট কিনে সেখানে আপনার কোনো একটা ব্র্যান্ডের নাম দিলেই হয়ে যাবে। তো আমরা এটা দেখব, এখানে বিক্রি হচ্ছে $15। আমরা যদি এটা আলিবাবাতে দেখি যে আলিবাবাতে আসলে কেমন এটার সেল হয়, তো আমরা আলিবাবাতে যদি যাই, আমরা সরাসরি এইখানে প্রোডাক্টটার পিকচার এনে দিয়ে দিব। এই প্রোডাক্টটা ধরে আমরা এখানে আলিবাবাতে যেয়ে ছেড়ে দিলাম। তারপরে আলিবাবার যে এআই সার্চ ইঞ্জিন আছে, সে আমাদেরকে এই সেম প্রোডাক্টের অন্যান্য যে ম্যানুফ্যাকচারাররা আছে, অর্থাৎ যত ম্যানুফ্যাকচারার আছে সবাইকে সামনে নিয়ে চলে এসেছে। দেখেন সেম একদম বিকল একই প্রোডাক্ট, এবং এখানে বিক্রি হচ্ছে এটা $2.75 অস্ট্রেলিয়ান ডলার। আচ্ছা, আমরা এটাকে কনভার্ট করে নিই, ইউএস ডলার করে নিই। দেখেন $1.71, একদম দেখতে একই রকম আইফোনেরই। তারপরে এটা 0.60, এগুলো কোয়ালিটি ইস্যু আছে কিছু, যে হচ্ছে কোনটা একটু ভালো একটু খারাপ, কিন্তু এটার কিন্তু সেল আবার বেশি হয়েছে, 3,458, এটা 520 সোল্ড হয়েছে। তারপরে হচ্ছে দেখেন এগুলো 0.9, অর্থাৎ আমরা যদি বাংলা টাকা করি প্রায় 100 টাকার মতো এটা পড়বে। আর সেটা কিন্তু অ্যামাজনে সেল হচ্ছে প্রায়, আমরা দেখলাম প্রায় $15 মতো। অর্থাৎ আমি যদি খুব কম করেও ধরি প্রায় 1700-1800 টাকার মতো এটা সেল হচ্ছে, অথচ যেটা চায়নাতে $100, 100 টাকা 200 টাকা বাংলা টাকায় আপনাকে কিনতে পারছেন আর কি, কাছাকাছি। আচ্ছা, এটা বিক্রি হয়েছে, কিন্তু আমরা যেটা দেখলাম এটার মান্থলি সেলসটা দেখা হয়নি। এটার মান্থলি সেলস হচ্ছে 10,000, এটা লাস্ট মান্থে 10,000 প্লাস পিস হচ্ছে এটা কিন্তু সেল হয়েছে। এটা হচ্ছে আপনার বেস্ট সেলারের র্যাঙ্ক আছে অন, মানে সে হচ্ছে 1 নম্বর সেলার। এখন আমরা কি এই প্রোডাক্ট সেল করতে পারবো কি না? আসলে আমরা এইখানে যে এদের সাথে এই কম্পিটিশানে পারবো না, সত্যি কথা যেটা। কারণ হচ্ছে 10,000 যেটা যে সেল করছে পার মান্থ, সে কিন্তু অনেক বড় একটা জায়গা দখল করে আছে, এবং এর পরবর্তীতে যেসব পজিশনগুলো আছে বেস্ট সেলার র্যাঙ্কের, সেসব বা এই ফোন কেসে অন্যান্য যারা আছে তারাও কিন্তু অনেক বড় বড় সেলার। সুতরাং এরকম একটা অ্যাক্সেসরিজে আমরা যেতে পারবো না। এরকম একটা অ্যাক্সেসরিজে যে আসলে আপনি খুব বেশি কিছু করতে পারবেন না, কারণ মানুষ যখনই হচ্ছে আইফোনের জন্যে, এই 13 বা 14-এর জন্যে কেস কিনতে আসবে, তখন তারা এই প্রোডাক্টটাকেই তারা প্রিফার করবে, কারণ তারা দেখবে যে এখানে হচ্ছে 1 লাখ মানুষ রিভিউ দিয়েছে, হ্যাঁ, এবং 4.6 হচ্ছে অ্যাভারেজ, এবং এত মানুষ কিনছে। সুতরাং এই প্রোডাক্টটা ভালো হওয়ার কথা। সেখানে আপনি হয়তো একদম নতুন, সুতরাং আপনি ওখানে খুব বেশি কিছু করতে পারবেন না। এটা আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে এটা স্যাচুরেটেড প্রোডাক্ট, এটাতে খুব বেশি কিছু করা যায় না। কিন্তু এরকম প্রোডাক্ট কিন্তু আপনি চাইলে যে খুঁজে পাবেন না তা না। এরকম প্রোডাক্ট অনেক প্রোডাক্টই আছে এখনও পর্যন্ত, যে প্রোডাক্টগুলোতে
সেলার কম, অর্থাৎ কম সেলার কিন্তু সার্চ ভলিউম আছে। ধরেন 10,000 15,000 সার্চ ভলিউম এখনও পাওয়া যাবে, এরকম প্রোডাক্টও কিন্তু আছে। এবং বিলো 100 বিলো 200 সেলার আছে, সেখানে আপনি কম্পিটিশন করে আপনি কিছু করতে পারবেন, এরকম প্রোডাক্ট কিন্তু প্রচুর আছে। আমরা যদি আরও দু একটা প্রোডাক্ট দেখার চেষ্টা করি, এখানেই দেখেন এখানে আপনার আছে, কিন্তু এখানে কত সেল হয়েছে। এই যে এই প্রোডাক্টটা হেডফোন সিম্পলি, এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার তৈরি করা লাগবে না, এগুলো আপনি জাস্ট চায়না থেকে কিন্তু আপনার ইচ্ছা মতো আপনার অনুযায়ী আপনি তৈরি করে নিয়ে আসতে পারবেন। এবং দেখেন এটা 10,000 সেল হয়েছে 1 মাসে, যদিও এর কিন্তু রিভিউ কিন্তু মাত্র 1,000। হ্যাঁ, এটা যদি আমরা দেখি তেরাউসি এই ব্র্যান্ডের নাম, বা তেরাউসি এই ব্র্যান্ডের নাম, তো সেক্ষেত্রে এই সব প্রোডাক্টগুলো আপনারা চায়না থেকে অর্ডার দিয়ে আপনার নিজের ব্র্যান্ডে তৈরি করতে পারবেন। খুব বেশি রেটিং কিন্তু তার না, অর্থাৎ খুব বেশি পুরাতন সেলারও সে না, কিন্তু তার কিন্তু সে 10,000 প্লাস সেল করছে প্রতি মাসে। এখানে যদি আপনারা ক্যালকুলেশন করেন যে প্রফিট কত থাকে, আমি ক্যালকুলেশনে যাচ্ছে না। দেখেন এই সেলারটা নভেম্বর 13 2024, তার মানে মাত্র 3 মাস কিন্তু সে এখানে এসেছে। নভেম্বর ডিসেম্বর, এটা জানুয়ারি, তো খুব বেশি দিন সে আসে নাই, অথচ তার মধ্যেই সে 10,000 পিস সেল করার মতো সক্ষমতা অর্জন করেছে বা সে পেয়ে গিয়েছে। সুতরাং খুব বেশি দিন কিন্তু সে আসেনি, কিন্তু ইতিমধ্যে সে গত মাসে 10,000 প্লাস সেল করেছে। এখানে যদি খেয়াল করি যে এখানে সে আসলে $200 দিয়ে এই প্রোডাক্টটা সেল করা শুরু করেছিল, এখন সে 89% একটা ডিসকাউন্ট দিয়ে সে $23 সেল করছে। তো এটার আসলে আলিবাবাতে প্রাইস কেমন সেটা একটু যদি আমরা দেখি। আলিবাবাতে কিন্তু এই প্রোডাক্টটার এই যে কোয়ালিটি বা যে ক্যাটাগরি প্রোডাক্টটা সে সেল করছে, সেটার প্রাইসটা ধরেন $8 থেকে $15 মধ্যে, অর্থাৎ এগুলো 9, 12, 10, 10, অর্থাৎ $10 কাছাকাছি। তো কোনোভাবে যদি এইটার খরচটা মানে $10 ভেতরেই, এর ল্যান্ডিং প্রাইসটা অর্থাৎ শিপিং প্লাস প্রোডাক্ট পারচেস কস্ট, এটা যদি $15 নিয়ে যাওয়া যায় এবং সেটা যদি $20-22 সেল করা যায়, তাহলেও কিন্তু একটা ভালো পরিমাণ প্রফিট থাকার কথা যদি কেউ $20 বা $22 যদি কেউ সেল করে। সুতরাং এই যে লসে সেল করছে তা কিন্তু না, কিন্তু এই ব্যক্তি যদি সে শুরুতে $200 প্রোডাক্ট সেল করে থাকে এবং এই $200 তার যতগুলো প্রোডাক্ট বিক্রি হয়েছে, আপনারা ধারণা করতে পারছেন যে সে কী পরিমাণ প্রফিট আসলে সে করেছে। আমরা যদি আরও কয়েকটা প্রোডাক্ট দেখার চেষ্টা করি, এটা 4 প্যাক আপগ্রেডেড ইউএসবি। এটা আমরা যদি একটু যাই, এটা একটা মনে হচ্ছে নন ব্র্যান্ডেড প্রোডাক্ট। হ্যাঁ, এটা ব্র্যান্ড আছে। আচ্ছা, এটা যদি আমরা দেখি যে এই প্রোডাক্টটা এখানে বিক্রি করছে $8 বিক্রি করছে। এই প্রোডাক্টটা আসলে আলিবাবাতে কেমন প্রাইসে সেল হচ্ছে? আলিবাবাতে দেখেন খুবই অল্প মূল্যে আসলে এখানে সেল হচ্ছে, এগুলো খুব বেশি দাম হওয়ারও কথা না। 0.09, 0.25, 0.62 এরকম প্রাইসে সেল হচ্ছে। প্রাইসের যে গ্যাপটা, সেই গ্যাপটা আপনারা নিশ্চয়ই ধরতে পারছেন যে আলিবাবা থেকে অ্যামাজনের যে প্রাইসের যে গ্যাপটা, সেই গ্যাপটা কিন্তু অনেক হিউজ। এবং এটা 10,000 প্লাস লাস্ট মান্থে সেল হয়েছে। সুতরাং আমি বলতে চাচ্ছি যদি কেউ $1 লাভ করে এই ধরনের একটা প্রোডাক্টে, মানে $1,000,000 সেলার আসলে আমরা যদি খুঁজতে যাই, তাহলে এনারাই আসলে $1,000,000 সেলার। কারণ সে যদি $1 লাভ করতে পারে এখানে, তাহলে কিন্তু সে, আমি যদি 10,000ও ধরি, 10,000 মানে 10,000-এর উপরে সাধারণত আর অ্যামাজন দেখায় না। এটা তাদের লাস্ট সিলিং আছে, যে এটা তাদের লাস্ট সিলিং, যে 10,000 সেল করলে 10,000 প্লাস দেখায়।
হয়তো সে 20,000ও সেল করতে পারে, 15,000ও সেল করতে পারে। 10,000 যদি কেউ সেল করে আর $1 করে লাভ করে, তাহলে কিন্তু তার $10,000 খালি এখান থেকেই, এই একটা প্রোডাক্ট থেকে সে পাচ্ছে। এবং অবশ্যই এই স্টোরে, এই ব্র্যান্ডে অবশ্যই কিন্তু একটা প্রোডাক্ট থাকার কথা না, তাদের আরও অনেক প্রোডাক্ট থাকার কথা। আমরা যদি আরেকটা কোনো প্রোডাক্টে যাই, এটা হচ্ছে একটা কনভার্টার। এটা যদি আমরা একটু যাই, ইউএসবি কনভার্টার, মূলত হচ্ছে ইউএসবি সি থেকে আইফোনের যে এটা আর কি পিনটা, সেটা অ্যাডাপ্টার, যেটাকে আমরা বলি অ্যাডাপ্টার বা কনভার্টার, সেটা। এটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে এটার কী অবস্থা। দেখেন, এগুলো হচ্ছে অনেক চিপে কিন্তু পাওয়া যাবে। এগুলো বিভিন্ন কোয়ালিটির আছে, কোয়ালিটি ভালো, কোয়ালিটি খারাপ, এরকম অনেক ব্যাপার আছে। তো সেগুলো আপনি যদি ভালো কোয়ালিটির মধ্যেও নেন, তাহলেও কিন্তু $1 $2 মধ্যেই পাওয়া যাওয়ার কথা, কারণ $1-2 কিন্তু অনেক ভালো প্রোডাক্ট আলিবাবা বা চাইনিজ যে ম্যানুফ্যাকচারার আছে তারা তৈরি করে দিতে পারে। দেখুন, এটা হচ্ছে একটা অ্যাপেলের ইউএসবি সি লাইটেনিং কেবল। এটা হচ্ছে 10,000 প্লাস সেল হয়েছে। এটাতেও আমরা যদি যাই, এটাও খুব বেশি দিন আগের প্রোডাক্ট না, কারণ এখানে মাত্র 3,000 হচ্ছে তার রিভিউ সংখ্যা। এটাও যদি আমরা দেখি, সিম্পলি একটা কর্ড, এটা অ্যাপেলের ব্র্যান্ডেড প্রোডাক্ট, সুতরাং এটা আমরা দেখব না। এখানে যদি আমরা যাই, আরও এখানে কী ধরনের সাব ক্যাটাগরিতে আর কী ধরনের ইয়ে আছে, আমরা যদি চার্জিং অ্যাক্সেসরিজে যাই, এই একটা হচ্ছে এইটা এইটা এগুলো কিন্তু অ্যাডাপ্টার বা কনভার্টার। এটা হচ্ছে সি টু ইউএসবি কনভার্টার। তার মানে এক সাইডে হচ্ছে সি, আর এক সাইডে হচ্ছে ইউএসবি। অর্থাৎ কারো যদি প্রয়োজন হয় যে ল্যাপটপ থেকে সে চার্জ নেবে, যেখানে ইউএসবি সি পোর্ট নেই সেখান থেকে, তাহলে এই কনভার্টারটা লাগবে। এটাও একটা নতুন প্রোডাক্ট মনে হচ্ছে, কারণ 4,600 রিভিউ। এখানে সে $6 বিক্রি করছে, 9,000 লাভ, 9,000 প্লাস হচ্ছে সে সেল করছে। এটাও একটা কনভার্টার 4 পিস। এটা হচ্ছে 10,000। এটা যদি আমরা দেখি আলিবাবাতে কেমন, তাহলে দেখেন এগুলোর প্রাইসটা একটু দেখেন আপনারা কী ধরনের। খুবই সামান্য অল্প প্রাইসে কিন্তু এগুলো কিনতে পাওয়া যায় আলিবাবাতে। সো তো আজকে আমার দেখানোর উদ্দেশ্য ছিল আসলে অ্যামাজনে $1,000,000 সেল হয় কি না, এবং কী ধরনের সেলার আছে, কী ধরনের পার্সেন্টেজ, অর্থাৎ সেলাররা কে কেমন সেল করে, কত পার্সেন্ট লোক কেমন সেল করে। এর পাশাপাশি হচ্ছে কোনো প্রোডাক্ট আছে কি না, যে প্রোডাক্টগুলো আসলে অনেক কম রেটে, হোলসেলে অনেক কম রেটে পাওয়া যায়, কিন্তু অ্যামাজনে অনেক বেশি দামে বিক্রি হয়। আমরা যেগুলো দেখলাম, এগুলো হচ্ছে আমার রিসার্চের অভিজ্ঞতা থেকেই বলছি, এগুলো সবই স্যাচুরেটেড প্রোডাক্ট, অর্থাৎ এখানে সেলার সংখ্যা অনেক বেশি। স্যাচুরেটেড বলতে আমরা যেটা বুঝি যে অনেক কম্পিটিশান, অনেক সেলার সংখ্যা। সুতরাং আপনারা এই প্রোডাক্টগুলো সেল করতে যাবেন না। প্রোডাক্ট রিসার্চের যে মেথড আছে, যে পদ্ধতি আছে, সেভাবে আপনারা খুঁজে দেখলে অবশ্যই অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন। শুধু ইলেকট্রনিক্স না, এখানে যে ক্যাটাগরিগুলো আমরা দেখলাম, এখানে কিন্তু আরও হিউজ ক্যাটাগরি আছে, অনেক ধরনের। আসলে ক্যাটাগরি, সাব ক্যাটাগরির অভাব নেই অ্যামাজনে। তো সেগুলোতে আপনারা যদি খুঁজতে থাকেন পদ্ধতি অনুযায়ী, অবশ্যই আপনারা পেয়ে যাবেন। এবং ইতিমধ্যে আপনাদেরকে বলতে পারি যে বাংলাদেশে ধীরে ধীরে অ্যামাজন কিন্তু জনপ্রিয় হচ্ছে। যদিও আমরা বাংলাদেশ থেকে অ্যামাজনের প্রোডাক্ট কিনতে পারি না, কিন্তু সেলার হিসেবে সেল করতে পারি। আপনারা যারা আমার পেছনে ভিডিওগুলো দেখেছেন তারা জানেন এই সম্পর্কে, আমি বিস্তারিত বারবার বলেছি। তো সেটা এখন আর নতুন করে বলতে যাচ্ছে না। তো মেন কথা হচ্ছে যে বাংলাদেশে কিন্তু ধীরে ধীরে অ্যামাজন সম্পর্কে আগ্রহ তৈরি হচ্ছে, অ্যামাজনের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট তৈরি হচ্ছে। বাংলাদেশের অনেকে এখন অ্যামাজনে বিজনেস করার চেষ্টা করছেন। বাংলাদেশের অনেকেই এখন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করছেন। আমার অনেক স্টুডেন্ট আছে যারা আমার কোর্স করে, পেইড কোর্স আছে, আপনারা জানেন কেরিয়ার গড়ির, পেইড কোর্স করে তারা অনেকেই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করছেন। তো অ্যামাজনে আপনি নিজে যদি সেল করতে চান বা অ্যামাজনে বিজনেসটা শিখতে চান, তাহলে আসলে আপনার কী করা উচিত, আপনার কী করলে আপনি অ্যামাজনে সেল করতে পারবেন। অ্যামাজন তো বাংলাদেশের কোনো কোম্পানি না। তো এই সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানতে চান, অথবা কিভাবে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হয়ে আপনি কাজগুলো করতে পারবেন, এই সম্পর্কে যদি আপনি জানতে চান বা শিখতে চান, তাহলে অবশ্যই আমি বলবো যে আপনারা ধীরে ধীরে শেখা শুরু করুন।
আপনারা ইউটিউবে প্রচুর ফ্রি রিসোর্স পাবেন। আমার চ্যানেলেই প্রায় 60-70টার মতো ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গিয়েছে। আপনারা এখান থেকেও শিখতে পারবেন, বা আরও অনেক শত শত হাজার হাজার ভিডিও পাবেন ইউটিউবে। তারপরে হচ্ছে অনেক ওয়েবসাইট আছে যেখানে হচ্ছে অনেক ফ্রি রিসোর্স আছে, সেখান থেকে আপনারা শিখতে পারবেন। ধীরে ধীরে আপনারা কোনো এক জায়গা থেকেই শেখা শুরু করলে আপনারা অনেক ধীরে ধীরে আপনাদের নলেজটা বাড়তে থাকবে। এরপর যদি আপনারা মনে করেন যে না, আমি আরও দ্রুত শিখব, মানে ফ্রি রিসোর্স থেকে শিখতে চাইলে শেখা যাবে না আমি সেটা বলছি না, কিন্তু দেখা যাচ্ছে আপনার শেখাটা কিছুটা এলোমেলো হবে এবং আপনার সময়টা বেশি লাগবে। সেক্ষেত্রে আপনি যদি কোনো পেইড কোর্সে এনরোল করেন, পেইড কোর্সগুলো আসলে খুব হয় যে এমনভাবে সাজানো হয় যে আপনার প্রয়োজন যতটুকু এবং কিভাবে আপনি দ্রুত শিখবেন, সেখানে একজন মেন্টরের সমস্ত জ্ঞান বা সমস্ত এক্সপার্টিস সেখানে সংক্ষিপ্ত সময়ের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তো কেরিয়ার গড়ি যে পেইড কোর্স আছে সেখানে আপনি একটা A to Z গাইডলাইন পেয়ে যাবেন। অ্যামাজন কি এখান থেকে শুরু করে অ্যাকাউন্ট খোলা এবং ধীরে ধীরে আস্তে আস্তে এর সমস্ত পার্টগুলো আলোচনা করা, লাইভ দেখানো যে কিভাবে আপনি অ্যামাজনে সেল করবেন, কিভাবে আলিবাবা থেকে কিনবেন, কিভাবে অন্যান্য সোর্স থেকে কিনবেন, কিভাবে লিস্টিং করবেন, কিভাবে মার্কেটিং করবেন, কিভাবে আপনি টাকা ঘরে নিয়ে আসবেন, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু কেরিয়ার গ্রোয়ের পেইড কোর্স আছে। সেই চাইলে আপনারা সংক্ষিপ্ত সময়ে যদি আপনারা শিখতে চান, অর্থাৎ 15-20 দিনে আপনারা যদি শিখতে চান, তাহলে পেইড কোর্সে এনরোল করতে পারেন। পেইড কোর্সে এনরোল করতে গেলে আপনাদেরকে যেতে হবে হচ্ছে careergori.com, CAREER কোরিয়ার GORI.com। এখানে যে আপনারা যদি এন্টার দেন তাহলে আপনাদের ওয়েবসাইট চলে আসবে। ওয়েবসাইট আসার পরে হচ্ছে আপনারা এখানে দেখবেন যে বিভিন্ন মডিউল আছে। প্রত্যেকটা এখানে টোটাল 13টা মডিউল আছে। 13টা মডিউলের মধ্যে প্রত্যেকটা মডিউলের মধ্যে অনেকগুলো করে ভিডিও আছে, অনেকগুলো করে টিউটোরিয়াল দেওয়া আছে। এই টিউটোরিয়ালগুলো সম্পূর্ণ বাংলায় রেকর্ড করা, বাংলায় বোঝানো হয়েছে, একদম A to Z গাইডলাইন দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো আপনারা যদি এই কোর্সটি কিনতে চান তাহলে আপনাদের স্টুডেন্ট রেজিস্ট্রেশন এখানে আসতে হবে। এখানে আসার পরে আপনার এখানে যে ফর্মটা আছে সেই ফর্মটা ফিল আপ করবেন। আর হচ্ছে এখানে এই ভিডিওতে দেখানো একটা আছে, একটা মোবাইল নাম্বার আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পেমেন্ট কনফার্ম করার পরে আপনারা হচ্ছে কোর্সের অ্যাক্সেস পেয়ে যাবেন এবং তখন আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে এরকম আপনাদের সব টিউটোরিয়ালগুলোর ভিডিও শুরু হয়ে যাবে। আপনারা এখানে প্রত্যেকটা মডিউলের মধ্যে ভিডিওগুলো পেয়ে যাবেন এবং এগুলো এখন লক দেখাচ্ছে, তখন আনলক হয়ে যাবে। এই যে এটার মতো, এই যে যেমন এটা আনলক হয়ে গিয়েছে, প্রথমটা আনলক করা আছে, এরকম প্রত্যেকটা ভিডিও আনলক হয়ে যাবে এবং আপনারা এখানে ক্লিক করে আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন। তো এইভাবে যদি আপনারা যদি কোর্সটি এনরোল করতে চান এবং দ্রুত সময় শিখতে চান তাহলে কোর্সটি পারচেস করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আজকের মতো পর্যন্তই, ভালো থাকবেন।